নৈহাটির প্রাক্তন বিধায়ককে ঘিরে উঠল চোর স্লোগান। ঘটনার পুনর্নির্মাণ করতে সেখানে গিয়েছিল পুলিশ এবং পুনর্নির্মাণ করতে না পেরে তৃণমূল নেতাকে থানায় ফিরিয়ে নিয়ে গেল পুলিশ। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সমীরণ, আগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক শরৎ দেকে এবং আজকে তাকে যখন নিয়ে এলাকায় পুনর্নির্মাণ করতে গেছিল পুলিশ, কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? আমি বলি যে এর আগে তাকে গ্রেপ্তার করা হয় সনদ দে, প্রাক্তন বিধায়ক নৈহাটির, এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় এবং তারপরে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। এবং এইগুলো পুলিশ হেফাজতে ছিল সনদ দে, এবং আজকে সকালবেলা তাকে যখন নৈহাটি থানা থেকে নৈহাটির 6 নম্বর বিজয়নগরে নিয়ে আসা হয় ঘটনার পুনর্নির্মাণ করার জন্য। কারণ সনদ থেকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে 2021-এর ভোট পরবর্তী হিংসা, তাতে তার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, গুলি চালানো, এমনকি মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে। তার পাশাপাশি তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এই প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্থাৎ নৈহাটির পরাজিত তৃণমূল প্রার্থী সনদদের বিরুদ্ধে। তাকে যখন 6 নম্বর বিজয়নগরে নিয়ে আসা হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য, সেখানে এলাকার মানুষ যেমন ছিল, স্থানীয় বিজেপি নেতাকর্মীরাও ছিল, এবং তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। প্রবল বিক্ষোভের মুখে পড়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক। তাকে গাড়ি থেকে নামানো মাত্রই বিক্ষোভের ছেড়ে পুলিশ বাধ্য হয় তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যেতে। এবং জনরোষ, বিক্ষোভ এতটাই আসতে পড়ে যে তাকে তার গাড়ি ধাওয়া করে যে একজন বিজেপি কর্মী, এইরকম একটা বিষয় তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া হয়। এর আগে যখন তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় তখনও এলাকার বাসিন্দারা চোর স্লোগান দিয়েছিল, এবং তাদের বক্তব্য সনদ দে তিনি মানুষের ভোটে নির্বাচিত হননি, ভোট লুট করে নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, 2021-এ ভোট পরবর্তী হিংসায় তিনি এলাকার মানুষের ওপর ব্যাপক অত্যাচার করেছিলেন, বাড়ি ভাঙচুর, গুলি চালানো, বোমাবাজি, অর্থাৎ এলাকার সব মানুষকে তিনি তটস্থ করে রেখেছিলেন। সেই কারণে আজকে তাকে দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং তার গাড়ির ঘিরে গালিগালাজ, চোর স্লোগান দিতে হয় তাদের, এবং সেই সময় পুলিশ রীতিমতো বিক্ষোভ সামলাতে হিমশিম খেয়ে যায়। এই 6 নম্বর বিজয়নগর এলাকাতে সনদ থেকে নামাতেই এতটাই বিক্ষোভ আসতে পড়ে বাধ্য হয়ে পুলিশ গাড়ি ঘুরিয়ে ফের তাকে নিয়ে নৈহাটি থানায় ফিরে যায়। এবং এই সনদকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই এলাকা ছাড়া ছিল, এবং তখনই তাকে গ্রেপ্তারের দাবি তুলেছিলেন স্থানীয় বিজেপি কর্মী, নেতা এবং এমনকি নৈহাটির বিজেপি বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং তার খোঁজে তার বাড়ি, ফ্ল্যাট এবং একাধিক জায়গায় তল্লাশি চালায় নৈহাটি থানার পুলিশ। অবশেষে তাকে দত্তপুকুরের একটি জায়গা থেকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ, এবং এই মুহূর্তে পুলিশ হেফাজতে ছিল সনদ দে, এবং তাকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে সনদ দে। চোর স্লোগান, এমনকি তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা, এবং তাতে সামিল ছিলেন এলাকার বিজেপি নেতা কর্মীরাও। অমৃতা, ধন্যবাদ সমীরণ। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি নিয়ে অভিযোগের তদন্ত করতে সেখানে গেলেন আইপিএস অফিসার কে জয়রামন। কথা বললেন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে। সূত্রের খবর, প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘরেও যান তিনি। দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজি, 15 বছরের তৃণমূল জমানায় এইসব অভিযোগ উঠেছে ঝুড়ি ঝুড়ি। পালাবদলের পর তা নিয়ে তদন্তের জন্য কমিশন তৈরি করেছে শুভেন্দু অধিকারীর সরকার। কমিশনের চেয়ারম্যান কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, সদস্য সচিব সিনিয়র আইপিএস অফিসার কে জয়রামন। বুধবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নিয়ে বেশ কিছু অভিযোগের তদন্তে সেখানে যান আইপিএস অফিসার কে জয়রামন। বাংলা একাডেমি আর আমাদের চারুকলা পরিষদ, এগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কিছু কমপ্লেন্টস আমাদের কাছে কমিশনে জমা পড়েছে, সেই জন্য কমিশন পক্ষ থেকে আমরা এসছি। সূত্রের খবর, প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘরেও যান তিনি।
প্রাক্তন মন্ত্রীদের কোনো ঘর যেগুলো রয়েছে সেগুলো কিছু দেখার বিষয়? সব কিছু আমরা দেখব। ওকে, তো সবাইদের কি রোল আছে, কোনো গাফিলতি হয়েছে কিনা, কিভাবে হয়েছে সেটা দেখারই আমাদের দায়িত্ব। তো কাউকে কোনো স্পেয়ার করা হবে না। ইন্দ্রনীল সেনের নামের অভিযোগ করেছে মন্ত্রী। ইমিডিয়েটলি কারো নাম আমি বলতে পারবো না, আমরা তদন্ত করছি। পুলিশকে সঙ্গে নিয়ে চারুকলা ভবনেও যান কে জয়রামান, কথা বলেন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। একাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং ফের বদলে দেওয়া হলো। মঙ্গলবার গেরুয়া রং মুছে সাদা প্রলেপ লাগিয়ে দেন নাট্যকর্মী এবং বাম নেতৃত্ব। বুধবার সেখানেই গেরুয়া রং করে দিলেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। মঙ্গলে গেরুয়া থেকে সাদা, বুধে ফের সাদা থেকে গেরুয়া। পশ্চিমবঙ্গে নেতাদের রং বদল দেখতে অভ্যস্ত রাজ্যবাসী, তবে এবার শিরোনামে একাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের রং বদল। মঙ্গলবারের পর বুধবার ফের সেখানে পড়ল নতুন রঙের পোচ। মঙ্গলবার টিকিট কাউন্টারের গেরুয়া রং মুছে সাদা প্রলেপ দিয়েছিলেন নাট্যকর্মী ও বাম নেতৃত্ব। বুধবার সেখানে ফের গেরুয়া রং করে দিলেন বিজেপি নেতারা, সঙ্গে ছিলেন কলাকুশলীদের একাংশ। রুদ্রনীল ঘোষ তিনি কিন্তু নিজেই একেবারে ব্রাশ হাতে রীতিমতো সেই রং যে পরিবর্তন করে দেওয়া হয়েছিল গতকাল, সেই রংকে কিন্তু আবারও তাদের কথা অনুযায়ী তারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনছেন। যারা রং চিনতে পারেন তারা দেখুন এটা কি রং। শুধু এই রং নয়, কদিন আগেই দেখে নিন একাডেমির টিকিট কাউন্টার কি রং ছিল। মিথ্যাচার করে করে এরা পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে গেছে। এরা সনাতন ধর্মের বিরোধিতা করে, ভারতীয় সংস্কারের বিরোধিতা করে নিজেরা দিকভ্রান্ত হয়ে গেছে। কার্যত শ্রমিক ভট্টাচার্যের কথায় বিজেপি চলছে না, তৃণমূলীকরণ বিজেপিতে হয়ে গেছে। এবং সেই কারণে যারা শ্রমিক ভট্টাচার্যের উপরে ভরসা করে অপেক্ষা করে রং ঠিকঠাক যে রং ছিল সেই রঙে ফেরত নিয়ে গেছেন নাট্যকর্মীরা, আজকে রুদ্রনীল ঘোষ সম্ভবত উপস্থিত থেকে বুঝিয়ে দিলেন বিজেপি মানে রুদ্রনীল ঘোষ, বিজেপি মানে শ্রমিক ভট্টাচার্য না, অথবা শ্রমিক ভট্টাচার্যের মুখ এবং মুখোশ দুটো আলাদা। আগে এই টিকিট কাউন্টারে টেরাকোটা রং ছিল। অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর তা মুছে গেরুয়া করে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ করে শ্রমিক ভট্টাচার্যর দ্বারস্থ হন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনরা। এরপর মঙ্গলবার এই টিকিট কাউন্টারে গেরুয়া রং মুছে সাদা প্রলেপ লাগিয়ে দেন নাট্যকর্মীরা। উপস্থিত ছিলেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একটা অসভ্য বর্বর দল ক্ষমতায় এলে যা করে ওরা সেটাই করেছেন। তা না হলে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এরকম একটা হেরিটেজ ইনস্টিটিউট সেখানে এসে গেরুয়া রং করে দিলাম, এর সঙ্গে শিল্প সংস্কৃতি সভ্যতার কোনো সম্পর্ক নেই। শ্রমিকবাবু বলেছিলেন 15 দিন সময় দিন, আমি ফিরিয়ে দেব, উনি দেননি। নাট্যকর্মীদের সঙ্গে মিলে আজকে আমরা এই রংটা ফিরিয়ে দিলাম। বেশ কিছু নাট্যকর্মী, পরিচালক তারা আমার কাছে এসেছিলেন। আমি তাদের কথা দিয়েছিলাম যে এ ধরনের কোনো কাজ বিজেপির পক্ষ থেকে হবে না। কিন্তু হঠাৎ ওখানে বিকাশ ভট্টাচার্য কী করতে গেলেন, হঠাৎ ওখানে সিপিআইএম এর লোকজন কি করে পৌঁছলো পেশি শক্তি দেখাতে, যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না। কারা করেছেন আমি খবর নিচ্ছি, কিন্তু ক্রিয়া করলে প্রতিক্রিয়া হয়ে গেছে, এটা তো করা উচিত হয়নি। সব মিলিয়ে রং নিয়ে রাজনৈতিক আকচাকচি এখন চরমে। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাজ্যের 341টি ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, ডাক্তার, প্রত্যেক ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীকে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আর এরপরই জেলায় জেলায় এবিপি আনন্দর ক্যামেরায় যে ছবি ধরা পড়ল তা এক কথায় তথৈবচ। চিকিৎসক নার্সের থাকার বন্দোবস্ত হলে কি গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার মান ফিরবে? প্রান্তিক এলাকায় ঠিকমতো থাকার জায়গা পাওয়া যায় না। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের এই অভিযোগ নতুন নয়। এই প্রেক্ষাপটে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের জন্য ফ্ল্যাট তৈরির কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের মেইন প্রবলেম প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা,
2 বেডরুম উইথ বিএইচকে বলেছেন, একদম এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকে। এই হলো পূর্ব বর্ধমানের কাটোয়া 1 নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র। তার কোয়ার্টারে চরম বেহাল দশা, রীতিমতো ভগ্নপ্রায়। কোথাও আবার দরজা জানালার অস্তিত্বটুকুও নেই। মোট 8টি আবাসনের মধ্যে মাত্র 2টি কোয়ার্টার কোনো মতে ব্যবহার করা যায়। এখানে রয়েছেন 5 জন চিকিৎসক, 5 জন নার্স ও 6 জন স্বাস্থ্যকর্মী। কেউ অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে থাকেন, নয়তো বাড়ি চলে যান তারা। যে রুমগুলো রয়েছে সেগুলো জল চড়াচ্ছে এবং সেখানে মাথার উপরে খসে খসে পড়ছে, কিছু জায়গায় ঝোপ জঙ্গল রয়েছে। রাত্রিকালীন থাকা খুবই একটা ভয় ভীতির উদ্রেক করে। একই পরিস্থিতি বাঁকুড়া বেলিয়াতোর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। আগে কোয়ার্টার থাকলেও এখন তা ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে। চিকিৎসক এবং নার্সদের যে কোয়ার্টার বেহাল জরাজীর্ণ অবস্থায়, টপ টপ করে ছাদের থেকে পড়ছে জল, একাধিক জায়গায় ঝোপ জঙ্গলে ভর্তি এবং দরজার যে জানালা রয়েছে বেহাল অবস্থায় রয়েছে, তালা ভাঙা অবস্থায় রয়েছে। ব্যাপারটা শুধুমাত্র ডক্টর সেন্ট্রিক বা ডক্টর ফোকাসড এই বিষয়টা না করে ইটস অ্যাবাউট দ্য হোল মেডিকেল সিস্টেম, ইটস অ্যাবাউট দ্য হোল মেডিকেল পার্সোনাল, উই আর হিয়ার। তো সকলের জন্য সার্বিক উন্নতি হলে ভালো হয়। শুধুমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রই নয়, খোদ বর্ধমান মেডিকেল কলেজে হস্টেলের পরিস্থিতিও যে তেমন সুখকর নয় বলছেন আবাসিকরা। बाथरूम अवेलेबल है बट साफ नहीं था, उतना साफ नहीं है। डॉग्स है, बहुत ज़्यादा डॉग्स है। उसका उन लोग का के पूरा ये नाश्ती करता है पूरा फ्लोर में, ये वाला थोड़ा दिक्कत था। 8 মাস ধরে চলছে সংস্কার। পারফেক্ট তো বলবো না, তাও মানে আগের থেকে বেটার আছে, মানে থাকা যাচ্ছে আর কি, দিন চলে যাচ্ছে এভাবেই। আর একটু উন্নতি করলে আরও ভালো হতো। সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অবধি নেই, একটা কোয়ার্টার নেই, পুরো বাড়ি। আমি পূর্ব মেদিনীপুর ঘুরে এলাম, বাড়িতে জল ঢুকে যাচ্ছে, ইঁটের পর ইঁট সাজিয়ে নার্সিং স্টাফ দিদিমণিরা হাসপাতাল থেকে যাচ্ছে, বাড়ি ধসে পড়ছে, ভেতরে সাপ আসছে, আর কত সহ্য করবে। বাঁকুড়া পূর্ব বর্ধমানের চেয়ে ছবিটা কিছুটা আলাদা মালদা মেডিকেল কলেজের হস্টেলের। 2টি বহুতলে 30টি কোয়ার্টার রয়েছে। কোয়ার্টারগুলো ভালো, ওয়েল মেনটেন্ড। আমাদের প্রিন্সিপাল স্যার বা অ্যাডমিনিস্ট্রেশন কোয়ার্টারগুলো ভালোভাবে মেনটেন করে চলেছেন এখনো পর্যন্ত। জল অল্পাদ্রা বর্ষাকালে জন্ম, এটা অস্বীকার করলাম। এক্সিস্টিং যে কোয়ার্টার আছে তার ভালো, তার সবই ভালো ব্যবস্থা আছে। আরও কোয়ার্টার সংখ্যা বাড়ানোর একটা আমাদের প্রস্তাবের মধ্যে আছে। চিকিৎসক নার্সদের থাকার সুবন্দোবস্ত হলে কি গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার মান ফিরবে, সেটাই এখন দেখার। এবিপি আনন্দ। এমপি বিড়লা স্কুলে জমি দখল করার অভিযোগ উঠল বেহালা সংঘশ্রী ক্লাবের বিরুদ্ধে। অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হলো স্কুলের তরফে। আর এদিকে পাল্টা রাস্তা দখল করার অভিযোগ জানানো হয়েছে ক্লাবের তরফে। কলকাতার বেসরকারি স্কুলের জমি দখলের অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল এমপি বিড়লা স্কুল। বেহালার এই বেসরকারি স্কুলের তরফে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে, এমপি বিড়লা গ্রুপের অধীনস্থ সংস্থা এক্সপ্রেস ডেয়ারি কোম্পানি লিমিটেডের বেহালা পূর্ব বাসস্টপের কাছে একটি জমি রয়েছে। 10 কাঠা ওই জমি দখল করে নিয়েছে স্থানীয় সংঘশ্রী ক্লাব। জমির মেন গেট ভেঙে ফেলা হয়েছে এবং নিজেদের ইচ্ছে মতো জমিটি ব্যবহার করছে এই ক্লাব। স্কুলের তরফে দাবি করা হয়েছে 2016 সাল পর্যন্ত সংঘশ্রী ক্লাবের তরফে এই জমিতে দুর্গাপুজো করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হতো। তারপর থেকে অনুমতি ছাড়াই এই জমিতে পুজো করা হয়। অন্যান্য কাজেও এই জমি ব্যবহার করে সংঘশ্রী ক্লাব। তৃণমূল কাউন্সিলর থেকে তৃণমূল বিধায়ক সবাইকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি করা হয়েছে এমপি বিড়লা স্কুলের তরফে। এমনকি বেহালা থানার দ্বারস্থ হওয়ার পর পুলিশ কোনো অ্যাকশন নেয়নি বলেও অভিযোগ উঠেছে। আমরা ওটা রেখেছিলাম ল্যান্ডটা কি আমাদের স্কুলে কাজে লাগবে, ছোট বাচ্চাদের কাজে, ওখানে একটা আমরা প্লে গ্রাউন্ড তৈরি করব। আস্তে আস্তে টিএমসি ছেলেরা আর নেতারা দখল করে নিল জোর জবরদস্তি, আর 2 সাইডে গেটটাকে ভেঙে দিল। হিম্মত দেখেন। তারপরে আমি রত্না ম্যাম যেটা টিএমসি এমএলএ ছিলেন, রূপক গাঙ্গুলি কাউন্সিলর টিএমসি ছিলেন, বললাম দেখছি করছি দেখছি, করতে করতে কিছু হলো না। আমি মাননীয় শুভেন্দু অধিকারী স্যার, ওনার যে সিএমও যে আছে আপনাকে মেল, ওই মেলেও আমি পাঠিয়েছি। আর আমি আশা করছি একটা উচিত বিচার হবে এটা। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ক্যাম্পাসে পার্কিংয়ের জায়গার অভাব রয়েছে, তাই পাশের জমিটি শিক্ষকদের বাইক এবং স্কুটি রাখার জন্য ব্যবহার করতে বলা হয়। কিন্তু এই জমিতে রাখা শিক্ষকদের বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সিও স্যারকে রিকোয়েস্ট করেছিলাম আমরা যে বাইকটি যদি আমাদের কোনো একটা রাখার প্রপার ব্যবস্থা করে দেওয়া হয়, স্যার অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। তা সেই কথা অনুযায়ী আমরা গিয়ে বাইকটা রাখি। তা
তা আমি যখন মানে দিনের শেষে ক্লাস নিয়ে যখন স্কুলে ওভার হওয়ার পরে বেরিয়ে যখন দেখি বাইকটা, তখন মানে টোটালি ড্যামেজড। পাশে একটি ক্লাব আছে, ওখানে মোস্ট প্রবাবলি ওরাই ওদেরকে কিছু ইনস্ট্রাক্ট করে হয়তো করা হয়েছে জিনিসটা। এসকে সিং উনি যে মানে চার্জেসগুলো দিয়েছেন পুরোপুরি মিথ্যে কথা বলছে। উনি কোর্টে গেছেন, এখন মাঠের ম্যাটারটা কোর্টে চলে গেছে, এটা একটা সাব জুডিশিয়াল ম্যাটার। এসকে সিং যেটা করে আসছে, প্রভাবশালী একটা ব্যক্তি যে টাকা পয়সার একটা গরম দেখায়। দেখুন, একটা পাড়াতে দুটো ছেলে তৃণমূল, 4টে ছেলে সিপিএম, 4টে বিজেপি, এটা হতেই পারে। এর মধ্যে ক্লাব কোনো পার্সোনাল সম্পর্ক নেই, ক্লাব মানে নিউট্রাল বক্তব্য হতে পারে। দখলদারির নেপথ্যে সম্রাট দাস নামে এক তৃণমূল কর্মীর দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে স্কুলের তরফে। আমার কি বলছে ক্লাবের জন্যে এই সংঘশ্রী যেটা টিএমসি সম্রাট দাস কি 20-25 লক্ষ টাকা আমাদের ক্লাবে দিন, আমাদের ক্লাব ডোনেশন, আমরা বড় ক্লাব তৈরি করব, তখন মাঠটা ছেড়ে দেব। সম্রাট দাসই এগিয়ে সব করছে। ও টিএমসি নিজেকে ওয়ার্কার বলছে আর লিডার বলছে। আমি কোনো পোস্ট হোল্ডার, কোনো তৃণমূলের পোস্ট হোল্ডার নই, আপনি খোঁজ দিতে পারেন। বরঞ্চ উনি তৃণমূলের বিশাল বড় পোস্ট হোল্ডার, অভিষেক ব্যানার্জির সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিলেন, ঠিক আছে। আমি একবার ওই রাস্তা ব্লকিং নিয়ে আমি বলেছিলাম, আমাদেরকে রাস্তা উনি ব্লক করে রেখেছেন, যেহেতু আপত্তি জানিয়েছিলাম, এই রিভেঞ্জ নেওয়ার জন্য হয়তো আমার নাম দিয়েছে। এই জল এবার কত দূর গড়ায় সেটাই এখন দেখার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।